হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর সারাদিন বাড়িতে আমি কী করি সেটাই তোমাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে। এই ভিডিওটা রাতে থেকেই আমি করছি, মানে ঘুমানোর আগে কিন্তু এখানে ইসিগুলি ভুসিটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। যা গরম পড়ছে, এটা কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে খাবো, তাই কিন্তু আগে থেকেই ভিজিয়ে দিচ্ছিলাম। ইসিগুলি ভুসির মধ্যে আমি চিনি দিয়েছিলাম, তোমরা কি দাও অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর ঘুম থেকে উঠেই কিন্তু আমার সবার প্রথম যেই কাজটা শুরু হয় বিছানা গোছানো সুন্দর করে। আর দেখো এখানে কিন্তু প্রথমে আমি বালিশের ওয়ারগুলো কিন্তু খুলে আর একটা ওয়ার পরিয়ে নিচ্ছিলাম। প্রথমে বোনেরটা পরিয়ে নিলাম, তারপরে ঝটপট করে কিন্তু তাড়াতাড়ি দেখো আমারটাও কিন্তু এখানে সেমভাবেই পরিয়ে নিচ্ছি বালিশের ওয়ারটা। দেখো এখানে সুন্দর করে বালিশের ওয়ারটা পরিয়েও নিয়েছি। আর দেখো এখানে ভাবছিলাম যে বালিশের ওয়ারগুলো পাল্টেছি যখন, তাহলে এখানে বিছানার চাদরটাও পাল্টে নিই, তাই এক তুড়ি মেরে কিন্তু বিছানার চাদরটাও আমি পাল্টে নিলাম। আর দেখো এখানে সুন্দর করে বালিশগুলো আমি কিন্তু গুছিয়ে রেখেছি। তারপরে আর কি চললাম এখানে ব্রাশ নিয়ে। আর এখানে আমি ব্রাশ করতে চলে এসেছি। সকাল সকাল কিন্তু আমি এগুলোই করি। উঠে দেখো বিছানার চাদরটা আগে গোছাতে হয়, তারপরে ব্রাশ করে কিন্তু চলে এলাম। ওই যে বলেছিলাম না আগের দিন রাত্রিবেলা যে ইসিগুলি ভুসিটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি সকালবেলা খাবো বলে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। আর দেখো এখানে কিন্তু খেয়ে নিলাম। আর সুন্দর করে, আর যা গরম পড়েছে একটু পেটটা ঠান্ডা করতে হবে, তাই কিন্তু আমি এটা ভিজিয়েছিলাম রাত্রিবেলা। আর সকাল সকাল এসে দেখেই আমার গোলাপ ফুল গাছে কিন্তু একটা গোলাপ ফুটেছে, দেখে কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। আর শুধু গোলাপ না, আমার এই ছোট ছোট ফুল গাছে কিন্তু ঘাস ফুলগুলোও ধরেছে। আমি তো এগুলো ঘাস ফুল বলেই চিনি, তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে দাও। আর এই যে নয়নতারা গাছেও কিন্তু ফুল ফুটেছে, এটা আমার হবু শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম। আর এই দেখো সকাল সকাল উঠে এগুলো কি দেখতে পেলাম, সেটাই তোমাদের সাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করলাম ছোট্ট। আর তারপরে চলে এলাম ঘরেতে, এসে কিন্তু খেয়ে নিলাম আমি এখানে পরোটা। এরপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে চলে তো এসেছি, এবারে কিন্তু ভাতটা হয়ে গিয়েছে করা। এরপরে আমি ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। আর দুপুরের লাঞ্চে ছিল কিন্তু ডাল সিদ্ধ, ডিম ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর ছিল এই যে শাক। আর এই যে চচ্চড়িটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার কাকিমা দিয়ে গেছে। আর আমাদের বাড়িতে এগুলোই হয়েছে আজকে দুপুরে। বিকেলে ঘুম থেকে উঠে খেয়েছিলাম জাম মাখা। জামটা এনে দিয়েছিল কিন্তু আমার বোনের বয়ফ্রেন্ড মানে আকাশ। আর এদিকে আমার বাবা এনেছিল নারকেল বড়, আমি সেটাই খাচ্ছিলাম। আর সন্ধ্যাবেলা বাবা এই খাবারটা এনেছিল, আর এই খাবারটার মধ্যে চিকেন দেওয়া থাকে। আমি ঠিক এই খাবারটার নাম তো জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো তো। তারপরে কিন্তু রাতে ডিনার করেছিলাম রুটি আর আলুর কষা। আর রুটি আর তরকারিটা কিন্তু মা করেছে। আর আমি মাকে বললাম যে দুটো রুটি নিয়ে একটু পরোটার মতো ভেজে দিতে, তাই কিন্তু ভেজে দিয়েছিল। আর আমার এরকম করে খেতে বেশ ভালো লাগে। তারপরে আর কি, তারপরে রাতে খাওয়া দাওয়া করে কিন্তু একটা টানা বলে ভাবলাম। আর আমাদের বাড়িতে দুপুর থেকেই নো ভোল্টেজ হয়ে আছে এই গরমের মধ্যে, বলো তো কতটা কষ্ট। আজকে সারাদিন এই মিনি ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।